জামায়াতে নামাজ আদায়ের সময় অনেক ব্যক্তি জেনে বা না জেনে কিছু ভুল করে থাকেন, যে ভুলগুলোকে অনেকে আবার ভুলও মনে করেন না। এমনকি দীর্ঘদিন ধরে যারা নিয়মিত নামাজ পড়েন তারাও অবলীলায় এসব ভুল করে থাকেন। ভুল করতে করতে এমন অবস্থা হয় যে এখন এই ভুলগুলোকে সঠিক নিয়ম বলে মনে হয়। তাড়াহুড়া করে উজু করা। অজুর ফরজ 4টি। মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধোয়া, মাথার 1/4 মাসেহ করা এবং উভয় পা টাকনু সহ ধোয়া। এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হাত পা মুখমণ্ডলের নির্দিষ্ট স্থানে পানি পৌঁছাতে হবে। কোনো জায়গা শুকনো থাকলে অজু হবে না, তাই তাড়াহুড়ো করে অজু না করাই ভালো। অজু শেষে কালেমা শাহাদাত পড়া যেতে পারে। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু শেষে কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হয়। সে ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। অনেকেই নামাজের জন্য মসজিদে দৌড়ে যান, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্রুত হাঁটা দৌড়ের কাছাকাছি বা দৌড় দিয়েও অনেকে নামাজে পৌঁছে হাঁপাতে হাঁপাতে কাতারে দাঁড়িয়ে যান। এই হাঁপানো অবস্থাতেই 1 রাকাতের মতো চলে যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। তিনি নিষেধ করেছেন, আপনি হয় সময় নিয়ে নামাজ পড়তে যাবেন অথবা ধীর স্থির ও শান্তভাবে হেঁটে গিয়ে যতটুকু জামাতে শরীক হতে পারেন হবেন এবং বাকি নামাজ নিজে শেষ করবেন। ফজরের সুন্নতে তাড়াহুড়া করা। ফজরের নামাজে জামাতের অংশ নেওয়ার জন্য ফজরের ফরজের আগের সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামাতে ইমামের সঙ্গে দাঁড়ানোর চিত্র হরহামেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়া নিষেধ। এমন অবস্থায় করণীয় সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেটাই মান্য। সেই নির্দেশনা হলো, যদি কেউ ফজরের জামাতের আগে মসজিদে যেতে পারেন তাহলে প্রথমে সুন্নত 2 রাকাত পড়ে জামাতের জন্য অপেক্ষা করবেন। আর যদি দেরি হয়ে যায় এবং জামায়াত শুরু হয়ে যায় তাহলে প্রথমে মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জামাতে শামিল হতে হবে এবং জামাতের পর বাকি নামাজ শেষ করতে হবে। থাকল ছুটে যাওয়া সুন্নত। এবার আপনি অপেক্ষা করবেন সূর্য উদয়ের জন্য এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময় পার হওয়ার পর আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। মধ্যবর্তী যে সময়, সেই সময় আপনি হয় মসজিদে বসে অপেক্ষা করতে পারেন অথবা ঘরেও ফিরে আসতে পারেন এবং সময় হওয়ার পরই আপনি ফজরের সুন্নত আদায় করে নেবেন। এটাই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত নিয়ম। কাতার পূর্ণ না করে নতুন কাতার করা। সামনের কাতারে দাঁড়ানোর জায়গা আছে, সেই জায়গায় না দাঁড়িয়ে অনেকে নতুন কাতার শুরু করেন, ফলে কাতারের ডান কিংবা বাম দিক অপূর্ণ থাকে। মুসল্লি থাকা সত্ত্বেও কাতার পূর্ণ হয় না। এভাবে কাতার অপূর্ণ রাখা ঠিক নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। মানুষ ডিগিয়ে সামনের কাতারে না যাওয়া। সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি। হয়তো এই কারণে শুক্রবার কিংবা রমজানে তারাবির নামাজে এসে একদল মানুষ চাপাচাপি করে সামনে গিয়ে বসে। জায়গা না থাকা সত্ত্বেও অনেকটা আরেকজনের গায়ের উপর বসে পড়ে। এতে আরেক মুসল্লির কষ্ট হয়। এটা ইসলাম সম্মত নয়, কারণ এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর প্রকৃত মুমিন সেই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জীবন ও ধন সম্পদের ব্যাপারে নিরাপদ এবং নির্বিঘ্ন মনে করে। কাতারের জায়গা নির্দিষ্ট করে রাখা। অনেকে আবার অনেক জায়গা নিয়ে নামাজে দাঁড়ান। একটু চেপে যদি আরেক মুসলমান ভাইকে দাঁড়ানোর জায়গা দেয়া যায় তবে সেটা ভালো নয় কি? মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার অধিকার সমান। মুরব্বি দোহাই দিয়ে সামনের কাতারে জায়গা রাখা ঠিক নয়। জায়নামাজ বিছানো কিন্তু লোক নেই। জিজ্ঞেস করলে জানা যায় অমুক সাহেব জায়গা রেখে গেছেন। এটা ঠিক না, এমন কাজ খুবই খারাপ। তাকবীরে তাহরিমা না পড়ে রুকুতে যাওয়া। প্রচলিত আরেকটি ভুল হলো তাকবীরে তাহরিমা না বলে রুকুতে চলে যাওয়া। অর্থাৎ জামাতে নামাজে ইমাম যখন রুকুতে যান তখন অনেককে দেখা যায় যে রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে একটি তাকবীর বলতে বলতে রুকুতে চলে যান। এই পদ্ধতি সঠিক নয়, কারণ
যে তাকবীরটি বলতে বলতে মুসল্লি রুকুতে যাচ্ছে সেটাকে রুকুর তাকবীর বলা হয়। তারপর তার তাকবীরে তাহরিমা তো আদায় হয়নি, অথচ তাকবীরে তাহরিমা ফরজ। অতএব ইমামকে রুকুতে পেতে হলে কয়েকটি কাজ করা জরুরি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে একবার আল্লাহু আকবার উচ্চারণ করবে। তারপর হাত না বেঁধে সোজা ছেড়ে দেবে। অতঃপর আরেকটি তাকবীর বলতে বলতে রুকুতে যাবে। ছানা পড়া নিয়ে বিভ্রান্তি। অনেকেই ভাবেন ইমামকে রুকুতে পেলে ছানা পড়তে হবে কিনা। বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। বস্তুত ছানা পড়া সুন্নত। নামাজের নিয়তে বাঁধার পর প্রথম কাজ হলো ছানা পড়া। কেউ এটা পড়ুক বা জামাতে নামাজ পড়ুক, উভয় অবস্থায় ছানা পড়তে হয়। ইমাম আস্তায় কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে ছানা পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শোনা ফরজ বিধায় তখন ছানা পড়া নিষেধ। কিন্তু এক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হলো, ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবীর বলে হাত বেঁধে তারপর দ্রুত ছানা পড়ে রুকুতে যায়। অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে ওই রাকাত ছুটে যায়। এটা ঠিক নয়। এই অবস্থায় ছানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না। নিয়ম হলো, প্রথমে দাঁড়ানো অবস্থায় 2 হাত তুলে তাকবীরে তাহরিমা বলে হাত ছেড়ে দেবে। তারপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকেন, সেটা হলো ইমাম রুকুতে চলে গেছে দেখে দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার। তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে, ফলে এই রাকাত পায় না। এটা আরো বড় ভুল। নিয়তের বিষয়ে আলেমরা বলেন, নিয়ত অর্থ সংকল্প করা, যা মনে মনে হলেই চলবে, উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া। ফরজ নামাজের পর অনেকে হুমড়ি খেয়ে পড়েন মসজিদ থেকে বের হওয়ার জন্য। জুমার পর তো রীতিমতো হুড়াহুড়ি লেগে যায়। ফরজের পর অনেকে সুন্নত পড়তে দাঁড়িয়ে যান। তাদের সামনে দিয়ে অনেকে অবাধে চলে যান। এটা ঠিক নয়। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সমীচীন নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানতো এতে কি পরিমাণ পাপ রয়েছে, তবে তার সম্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম হতো। হাদিসের বর্ণনাকারী আবু নসর বলেন, আমার মনে পড়ে না 40 দিন, না 40 মাস, না 40 বছর বলেছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।